বর্তমান পৃথিবীর এই অবস্থায় আমরা মানবজাতি একটা রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক কাঠামোর ভিতরে ঢুকে পড়েছি এবং এই কাঠামো ভেঙে ফেলা সম্ভব না। আমাদের বর্তমান যে কাঠামো, এই কাঠামোর সকল পরিস্থিতি বা নিয়ম মেনেই আমাদের পৃথিবীতে থাকতে হবে। কিন্তু আদিকালে এরকম অবস্থা, এরকম কাঠামো ছিল না। মানুষ যখন শিকার করে খাবার খেত সেই প্রস্তর যুগে, তখন আপনি যদি গরুর মাংস খাইতে চাইতেন বা হরিণের মাংস খাইতে চাইতেন, তো এটা শিকার করতে পারলেই হতো। মানে আপনি শিকার করলেই এই গরুর মাংস খাইতে পারতেন। আপনাকে কষ্ট করে টাকা ইনকাম করে গচ্ছিত রাখা লাগতো না। কিন্তু এখন আপনি যদি গরুর মাংস খাইতে চান, তাহলে আপনাকে টাকা ইনকাম করতে হবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, তারপর বাজারে যেয়ে কিনে আনতে হবে। তো এই যে আমরা বিভিন্ন কাঠামোর ভিতরে ঢুকে পড়ছি, রাষ্ট্রীয়, সামাজিক বা অর্থনৈতিক বা আরও অন্যান্য, তো এটাই হচ্ছে এই কাঠামোর সুফল বা কুফল, যেটাই বলি না কেন। তো এটা আমাদের মেনে নিয়েই বর্তমান পৃথিবীতে থাকতে হবে। তেমনি সামাজিক কাঠামোর কথা বলি। আদিম যুগে মানুষের বিয়ে করা লাগতো না, মানুষের মুসলমানি হইতো না, মানুষের কান ফোটানো লাগতো না। কিন্তু বর্তমান অবস্থায় মানুষের যে সামাজিক কাঠামো, এই সামাজিক কাঠামোতে মানুষের মুসলমানি হয়, মানুষের বিয়ে হয়, মানুষের ডিভোর্স হয়, মানুষের কান ফোটায়, নাক ফোটায়, জন্মদিন পালন করে, লেখাপড়া শেখে, এসএসসি পাস করে, বিভিন্ন হাজারো ইভেন্ট থাকে মানুষের জীবনে। এখন প্রস্তর যুগে এই ইভেন্টগুলো ছিল না, এগুলো সম্পূর্ণ আলাদা ছিল। তো এখন এই ইভেন্টগুলো মানুষের জীবনে আছে। তো মানুষ এই ইভেন্টগুলোর বাইরে যাইতে পারবে না, কারণ সে একটা সিস্টেমের ভিতরে ঢুকে পড়ছে পৃথিবীর, এবং ইচ্ছা করলে সিস্টেম সে আর শেষ করে ক্লপস করতে পারবে না। এটাকে মেনে নিয়ে তাকে থাকতে হবে। তো মানব জীবনে বর্তমান পৃথিবীর এই পরিস্থিতিতে, এই কাঠামোর ভিতরে মানব জীবনে যত ইভেন্ট আছে, আমি কয়েকটা বললাম, আরও যত ইভেন্ট বা যত ঘটনা ঘটে মৃত্যুর আগ পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি চিন্তার, সবচেয়ে বেশি ভাবনার, সবচেয়ে বেশি প্রভাবশালী, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইভেন্ট হলো মানুষের জীবনের বিয়ে। এখন এই যে সামাজিক কাঠামো যত ঘটনা ঘটে, তার মধ্যে এই বিয়েটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা বিয়ে মানুষের জীবনে যদি ভুল হয়, তাহলে বিয়ের পরবর্তী জীবন তার পুরোটাই নষ্ট হয়ে যায় এবং পুরোটাই দুঃখ কষ্টে ভরে যায়, ছেলে মেয়ে উভয়েরই। তো এটা অনেক, আর যদি ভালো হয় তাহলে তার অনেক অনেক মানে সুফল পাওয়া যায়। সংসার জীবনে সুখী হওয়া থেকে শুরু করে অর্থনৈতিক জীবনে সফলতা, বিভিন্ন কিছু। আর যদি খারাপ হয় তো প্রত্যেকটা জায়গায় এর প্রভাব পড়ে এবং অনেক ক্ষতির সম্মুখীন হওয়া লাগে। তো এখন এই বিষয়টা নিয়ে বাঙালির, বিশেষ করে বাংলাদেশের বাঙালির চিন্তাভাবনা এতটা মানে ছোট, এতটা পাতলা বা এতটা ন্যারো, যেটা আসলে বিস্ময়ের একটা ব্যাপার। মানে বাঙালি মেয়ে দেখতে যে মাশাল্লাহ বলে বিয়ে করে ফেলে, আবার বাঙালি ছেলে সম্পর্কে কোনো খবর না নিয়েই তার
বিহেভিয়ারাল ক্যারেক্টার কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, তার মেন্টাল স্ট্যাটাস কেমন, তার থিঙ্কিং প্রসেস কেমন, তার ওয়ে অফ থিঙ্কিং কেমন, বা তার অন্যান্য অভ্যাসগত যে দিকগুলো আছে সেগুলো, এগুলো কোনো কিছুই খোঁজখবর না নিয়েই মানে জেনে কোনো কিছু না জেনে খুব দ্রুততম সময়ের মধ্যে বিয়ে করে ফেলে। মানে 1-2 দিনের মধ্যে, একদিনের মধ্যে ডিসিশন নেয়, বা 1-2 দিনের মধ্যে বা 4-5 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলে। মানে মনে হয় যে বাঙালির গোহদ্বারে কাঁচামরিচ লাগানো আছে, অথবা পেট্রোল দিয়ে আগুন ধরাই দেওয়া আছে। বিয়ে করার মতো এত বড় ইভেন্ট, এত প্রভাবশালী একটা জীবনের একটা প্রভাবশালী ইভেন্ট, সেই ইভেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেয় এত দ্রুত যে মনে হয় যেন এটা কোনো ব্যাপারই না, এটা প্রতিদিনকার একটা ব্যাপার। মানে প্রতিদিন আমি যেমন গোসল করি বা প্রতিদিন যখন দাঁত ব্রাশ করি, সেরকম একটা বিয়ে, সেরকম একটা মানে ফেনোমেনন একটা ব্যাপার, প্রতিদিনের রুটিন মাফিক একটা কাজ, এটা কোনো বিষয় না। এরকম দ্রুত ডিসিশন নিয়ে করে ফেলে। অথচ এই কাজটাই সবচেয়ে স্থিরভাবে, সবচেয়ে মাথা ঠান্ডা করে, সবচেয়ে ধীরভাবে, সবচেয়ে বুঝে শুনে, সময় নিয়ে এবং খোঁজ খবর নিয়ে, সঠিকভাবে খোঁজ খবর নিয়ে, জেনে শুনে, বিচার বিশ্লেষণ করে ছেলে অথবা মেয়ের মানসিক বৈশিষ্ট্যটা কেমন, মানসিক দৃষ্টিভঙ্গি কেমন, বা তাদের মানসিক মানে তার তার মানে চিন্তা ভাবনা কেমন, এগুলো খোঁজখবর নিয়ে তারপরে সময় নিয়ে বুঝে করা উচিত। সেই কাজগুলো অনেক দ্রুত করে। এটা আমি এই মানে দারিদ্র থেকে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সবার ভিতরে একই রকম, মোটামুটিভাবে একই রকম দেখেছি। তো এত খুব দ্রুত করে ফেলে এরা। মানে মানে এটা রিয়েলি একটা মানে বিস্ময়ের ব্যাপার যে জীবনের সবচেয়ে মানে বর্তমান যে সামাজিক কাঠামোর মধ্যে মানুষ বসবাস করে, এর ভিতরে যতগুলো ইভেন্ট মানুষের জীবনে ঘটে মৃত্যু পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী এই ইভেন্টটা মানে কোনো ধরনের স্ট্রাকচারাল থিঙ্কিং ছাড়াই করে ফেলে। এটা আসলেই দুঃখজনক।